আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে নিয়ে আসব আমাদের রাজশাহী শহরের অন্তর্গত একটি সুন্দর চিড়িয়াখানা, যেখানে বাঘ, ভাল্লুক, হরিণ, বানর এবং অন্যান্য সকল প্রজাতির বন্য প্রাণীগুলো আপনারা দেখতে পাবেন। পদ্মার তীর ঘেঁষা এক সময়ের রেসকোর্স ময়দানের এই ৩২.৭৬ একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্র উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছিল। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এটা ১৯৭২ সালে শহীদ এইচ.এম. কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্র চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু করা হলে ১৯৭৪-৭৬ সালের দিকে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি আরও একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাজশাহী কেন্দ্র চিড়িয়াখানাটি শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্র উদ্যান চিড়িয়াখানা হিসাবে পরিচিতি লাভ করে। চিড়িয়াখানার প্রধান প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য আর মৎস্যকুমারীর ফোয়ারা আপনার নজরে পড়বে। নানা রকম ফুল, ফল ও ঔষধি গাছের ছায়া ঘেরা পার্কের ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন ও ভাস্কর্য, নান্দনিক ব্রিজ, একটি ছোট্ট লেক। চিড়িয়াখানায় উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বাজরিকা, বালিহাঁস, ঘোড়া, হরিণ, উদবিড়াল, অজগর সাপ, কুমির, আরও বিভিন্ন জলজ ও স্থলজ পশু পাখি। মনোরম প্রাকৃতিক পরিবেশের এই উদ্যানের কৃত্রিম পাহাড়, আপনি সেখান থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া পার্কে দর্শনার্থীদের চিত্ত বিনোদের জন্য প্যাডেল বোট, নাগরদোলা এবং বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে। বর্তমানে এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর আর বনভোজনের উদ্দেশ্যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আর পর্যটকদের সমাগম ঘটে। আপনি এই কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি ২৫ টাকা হারে যে কেউ এখানে প্রবেশ করতে পারবে, তবে পিকনিক স্পটের জন্য আলাদাভাবে ফি জমা দিতে হয়। পার্কের সামনে গাড়ি পার্কিংও সুন্দর ব্যবস্থা আছে। রাজধানী ঢাকা শহর থেকে সড়ক, রেল এবং আকাশপথে রাজশাহীতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকার মহাখালী, আবদুল্লাপুর, গাবতলী, কল্যাণপুর, এখান থেকে গ্রিন লাইন, একতা আর দেশ ট্রাভেলসের বাসে রাজশাহীতে যাবার বাস ভাড়া ৯০০ টাকা থেকে ১৪০০ টাকা। আর শ্যামলী, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস এই সমস্ত গাড়ির ভাড়া ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রবিবার ব্যতীত সপ্তাহে ৬ দিন দুপুর ২টা থেকে ২টা ৩০ সিল্ক সিটি আছে। এছাড়া পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১০টা ৪৫ ছাড়ে। ধূমকেতু সকাল ৬টায় ছাড়ে। বনলতা দুপুর ১টা ৩০ ছাড়ে। এছাড়া কম সময়ে রাজশাহী যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভো এয়ার ইত্যাদি ফ্লাইটে রাজশাহী যেতে পারবেন। পাশাপাশি রাত্রি যাপনের জন্য রাজশাহী শহরের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে পর্যটন কর্পোরেশন মোটেল, যেটা পার্কের পাশেই আপনি পেয়ে যাবেন।
হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল, হোটেল স্টার ইন্টারন্যাশনাল, হোটেল নাইস ইন্টারন্যাশনাল এবং মুক্তা ইন্টারন্যাশনাল। এছাড়াও আপনার 2 স্টার, 1 স্টার বা স্টার বিহীন মানের অনেক হোটেল রিসোর্টও আপনি পেয়ে যাবেন। পার্কের আশেপাশে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁও আছে। এছাড়া রাজশাহী শহরে বিভিন্ন মানের ফাস্ট ফুড, চাইনিজ ও বাংলা খাবারের রেস্তোরাঁও পাবেন। তো বন্ধুরা, রাজশাহীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘর, শিশু পার্ক, বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি সহ আরও বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা আপনারা দেখতে পাবেন। সময় করে প্ল্যান করতে পারেন এই সব জায়গা ঘুরে দেখার জন্য। আর ঘুরে ঘুরে দেখার মতো তেমন অনেক কিছুই আছে। পরিশেষে আমাদের এই চিড়িয়াখানার, বিশেষ করে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা নামে যে বিশাল স্থাপনাটা আমাদের রাজশাহীতে অবস্থিত আছে, এই জায়গাটা এসে আপনি আপনার বিনোদনের জন্য সময় ব্যয় করতে পারবেন। আর রিক্রিয়েশন হবে। পরিবারের অন্যান্য সকল সদস্যরা এই সমস্ত জায়গাতে বেরিয়ে যান, ঘুরে যান। এখন সরকার পরিবর্তনের সময়ের সাথে সাথে কিছুটা হলেও এর স্থবিরতা আমরা দেখতে পাই। পরক্ষণে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। পরক্ষণে দেখা যাবে যে এটা আরো বেশি উন্নত মানের হয়েছে। আমাদের জন্য আরো বিনোদনের সুন্দর বন্দোবস্ত রয়েছে। এর চতুর্দিকে সুন্দর নয়নাভিরাম দৃশ্য আপনাকে মনোমুগ্ধকর পরিবেশ দান করবে। পাশে পদ্মা নদী, তারপরে আইবাদ, টিবাদ এবং আইটি পার্কের একটা সমন্বয় আপনারা পেয়ে যাবেন। প্রচুর বিনোদনের ব্যবস্থাও রয়েছে। আপনারা বোর ফিল করবেন এমন অবস্থা আশা করি হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই চিড়িয়াখানাটি? আপনাদেরকে আমি ড্রোনের মাধ্যমে এর আশেপাশের সুন্দর পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পারা যায় করেছি। এখন আপনারা সশরীরে এসে এই জায়গাটার আনন্দ, সুন্দর পরিবেশটা উপভোগ করবেন। পাশাপাশি আমাদের রাজশাহী মানুষের আতিথেয়তাও আপনারা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি কিছু তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে এই চিড়িয়াখানা এবং এই কেন্দ্রীয় উদ্যানের কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, নতুন কোনো লোকেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।